না আমাদের অধিকার পাওয়ার জন্য এই দেশ যেন দখল মুক্ত, এই দেশ যেন চাঁদা মুক্ত, এই দেশ যেন ডাকাত মুক্ত, এই দেশ যেন চুর মুক্ত একটা সুন্দর একটা বাংলাদেশ রূপান্তরিত হয়। এর জন্য আজকের এই ঐতিহাসিক এই মহা সমাবেশে মানুষ যাকে যাকে আজকে তারা অবতীর্ণ হয়েছে, তারা আজকে একত্রিত হয়েছে। আমরা চাই এই 92% এই মুসলমানের দেশে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন হোক। আল্লাহর হুকুমত যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে চুরের ঘরে চুরিরা আর চুরি করতে পারবে না, ডাকাতের ঘরে ডাকাতরা আর ডাকাতি করতে পারবে না। এই দেশে 92% মুসলমান, ওই দেশে পতিতালয় লাইসেন্স দিতে পারবে না। এই দেশে 92% মুসলমান, এই দেশের মধ্যে মদের লাইসেন্স দিতে পারবে না। এই দেশে 92% মুসলমান, এই দেশের মধ্যে সুদের কারবার চলবে না। এই দেশে 92% মুসলমান, এই দেশের মধ্যে মানুষদেরকে হয়রানি আর করতে পারবে না। সুতরাং আমরা 92% মুসলমানের দেশে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন হোক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা বাস্তবায়ন চাই। আর আমরা চাই এই 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে একমাত্র কোনো রাজনৈতিক দল হিসাবে যদি কোনো দল যদি ওই 24-এর এই অভ্যুত্থানে যদি ওই দিন যদি রাজপথে ছিল, তাহলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমুনাই রাজপথে ছিলেন। এটা এখনো অনেক মানুষ বিশ্বাস করতে চায় না। আমরা বলতে চাই আমরা রাজপথে ছিলাম, আমাদের নেতা রাজপথে ছিলাম, আমরা পিছপা হই নাই। আগামী বাংলাদেশেও এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিছপা হব না। সুতরাং নির্বাচন নিয়ে আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আজকের এই মহাসমাবেশ থেকে? আমরা মনে করি যদি পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই দেশে সুন্দর একটা নির্বাচন হবে। যদি আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা হয় তাহলে সুন্দর এই নির্বাচন করে আমরা সামনে এই সুন্দর একটা দেশ আমরা গঠন করতে চাই। ভাই বক্তব্যটা নিয়ে যান। বারবার কিছু